যারা ক্ষমতা আসার আগে দেশ রক্ষাকারী বাহিনীর সাথে এভাবে কুরুচিপূর্ণ আচরণ করতে পারে, তারা ক্ষমতা এসে দেশকে যে অন্যের হাতে তুলে দেবে না তার কি গ্যারান্টি আছে? তার বিস্তারিত ভিডিও দেখুন। হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে স্যার এটা আমাকে বলে তো ইয়ে হবে না যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার স্যার আমি আপনাদের তো যাওয়া নিষেধ করি না স্যার। হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছে, শর্ট ডিসক্রিমিনেশন করতেছেন আপনি। একেবারে সরে। আমি পরিবেশ সেনা প্রধানের সঙ্গে কথা বলবো। স্যার বলতে পারেন স্যার, হ্যাঁ আপনি কথা বলেন, কিন্তু আমার গাড়ি আটকে রাখবেন কেন আপনি? আমি তো স্যার আপনাকে না না, আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার, আমি তো আপনাকে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন এই সময় বুঝছেন, সময় সবসময় থাকে না, ঠিক আছে? আপনাদের সময় সবসময় সমান যায় না। বহুত বড় বড় অফিসাররা আদর্শে পাশে অফিসে পরে আমাদের জায়গা, আমরা কিছু বলি নাই স্যার। আমরা এরকম কুকুরের মতো পাছাটা হই নাই স্যার, ঠিক আছে স্যার। আমরা এখন গোলামি না না, আপনারা গোলাম হয়ে গেছেন, আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন একটা দলের কাছে, দেশটাকে পরিকল্পিতভাবে গোলাম হয়ে গেছে। আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলেন?